রাজধানীর জলাবদ্ধতার সর্বশেষ সব খবর জানাতে শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুজ্জামান সাকিব। সাকিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাকিব, দিনভর তো ভোগান্তিতে পড়েছে নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কতটা উদ্যোগ চোখে পড়েছে আপনার, আমাদেরকে জানাবেন। টানা আপনি জানেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে কিন্তু রাজধানীতে বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন জায়গা, রাস্তাঘাট এবং অলিগলি কিন্তু তলিয়ে গেছে। সেই তলিয়ে যাওয়ার প্রভাব কিন্তু জনজীবনে পড়েছে। জনজীবন এক প্রকার বিপর্যস্ত বলা যায়। কর্মজীবী মানুষ কিন্তু আসলে সকাল থেকে নানা ভোগান্তিতে পড়েছে। তারা অফিসে যাতায়াত করতে এবং নিত্য প্রয়োজনীয় কাজে তারা কিন্তু আসলে বাইরে বের হতে গিয়ে মারাত্মকভাবে সমস্যার মধ্যে পড়েছে। যাদের অফিস ছিল অফিসগামী যাত্রীরা কিন্তু সকাল থেকে গণপরিবহন সংকটে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা সকাল থেকে সেসব দেখিয়েছিলাম। এখন রাত 11টা পার হয়ে গেছে, এখনো কিন্তু ভোগান্তি কমেনি। যারা অফিস করেছিলেন অফিস থেকে ফেরার পথে অনেকে আসলে বাস পাচ্ছেন না বা বাসায় ফিরতে পারছেন না। এই রাস্তাঘাট জলাবদ্ধ হওয়ার কারণে কিন্তু যানবাহনে গতি কমে গেছে। গতি কমে যাওয়ার ফলে বেশ কিছু জায়গায় যানজট লক্ষ্য করেছি আমরা। এখন 11টা বাজায়, এই 11টায় কিন্তু রাজধানীতে বেশ যানজট আমরা লক্ষ্য করছি। অনেক পথচারী রয়েছেন যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, বাসায় ফিরতে পারছেন না। আমরা এখানে একজন পথচারীর সঙ্গে কথা বলতে চাই। সকাল থেকেই তো বৃষ্টি এবং রাস্তাঘাট সবকিছু তলিয়ে গেছে, আপনারা কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? আসলে আমার ভাইয়ার সাথে এসেছিলাম, আমার ভাইয়ার ব্লাড ডোনেট করতে এসেছিল। এসে রিক্সা পাচ্ছি না, বাসও পাইনি, কোনো যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে আর কি। ডানা, আপনি শুনছিলেন একজন পথচারী, তিনি কিন্তু আসলে বাসায় ফেরার জন্য এখন আসলে রিক্সা পাচ্ছেন না বা যানবাহন পাচ্ছেন না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই জনদুর্ভোগের ফলে কিন্তু যানবাহন সংকটের ফলে রিক্সা, সিএনজি যেগুলো রয়েছে তারা কিন্তু আসলে ভাড়া বাড়িয়ে দিয়েছে। যেখানে 200 টাকার ভাড়া ডাবল অর্থাৎ 400 টাকায় কিন্তু যাত্রীরা সিএনজি কিংবা রিক্সা পাচ্ছেন না। এর ফলে কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছেন তারাও বেশ ক্ষোভ প্রকাশ করছেন। সকাল থেকেই এই অবস্থা ছিল। এখন রাত বাড়ার পরেও কিন্তু আসলে এই ভোগান্তি এখনো রাজধানীতে কমেনি। আপনি জানেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, কিন্তু যারা পথচারী রয়েছেন তারা বলছেন এই কুইক রেসপন্স টিম আসলে কতটা কার্যকর এবং রাজধানীতে এই সমস্যা কতটা কাটাতে পারবে সে প্রশ্ন কিন্তু আসলে এখনো জনসাধারণের মুখে মুখে রয়েছে। এই ছিল আমার কাছে থাকা রাজধানীর শান্তিনগর থেকে জনদুর্ভোগ নিয়ে থাকা সর্বশেষ তথ্য। ডানা। সাকিব, ধন্যবাদ আপনাকে। সাকিব আমাদেরকে জানাচ্ছিলেন শান্তিনগর থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর।